সম্মানিত দর্শক, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্টে ঝড় তুললেন দেব। চলেন আমরা রিপোর্টটি দেখিয়ে আসি, তারপরে এই বিষয়ে বলছি, সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা, মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের দুঃখটা যেন কোথাও যেন উঠে যায়, যেন খাটালে মানুষ যেন ভালো থাকে। এদিকে আবারও কোটা আন্দোলন নিয়ে কথা বললেন ওপার বাংলার সুপারস্টার দেব। বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য এবার ইন্ডিয়ান পার্লামেন্ট পুলিশের এমন নির্মম গুলি ও অত্যাচারের কথা তুলে ধরেন। আজ পুলিশটা গুলি করছে, টোকার বাচ্চা টোকাই, ওই ম্যাট্রিক পাস করছে, আজ ম্যাট্রিক পাস করে নাই, টোকার বাচ্চা। আমি তো কিছু বুঝতেছি না, আপনারা কি সাধারণ দেখতেছেন না? আপনাদের বিবেক নাই, বিবেক মরে গেছে। আমার ভাইয়ের রক্তে রাঙিয়ে গিয়েছে, আমার বোনের রক্তে রাঙিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগেরা আমার বোনদের শরীরে অত্যাচার করেছে। তারা মোটা অঙ্কের টাকা দাবি করছে রিমান্ড মাফ করার জন্য, ছাড়িয়ে নেওয়ার জন্য। তারা কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র যমুনা টিভি ছাড়া আপনারা এখানে যত সব দাবি নেব ছাড়েন। দেব বলেন, আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ছাত্রদের পাশে এখন কলকাতার প্রেসিডেন্টের এগিয়ে আসা দরকার, কারণ আমরা বাংলার মানুষ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। এখন এই খবরটাকে আপনার কতটুকু গ্রহণযোগ্য মনে হয় যে দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন? এই খবরটা কি সত্য মনে করছেন? এই যে চ্যানেলটা এই খবরটা প্রচার করলো, চলেন আমরা এই চ্যানেলটা একটু ঘেঁটে দেখে আসি যে আসলে তারা গ্রহণযোগ্য এবং নির্ভর সত্য সংবাদ প্রচার করে কিনা। চলেন আমরা একটু চ্যানেলটা ঘাটাঘাটি করে দেখি। সম্মানিত দর্শক, চলেন আমরা ওই চ্যানেলটা একটু দেখি। চ্যানেলটার নাম হচ্ছে সিনেমা পাড়া। চলেন আমরা চ্যানেলটার মধ্যে ঢুকি। সিনেমা পাড়া চ্যানেলের নাম, অথচ সে নিউজ প্রচার করতেছে। দেখেন, 1,16,000 সাবস্ক্রাইবার, মাত্র 24টা ভিডিও, মাত্র 24টা ভিডিও দিয়ে সে 1,16,000 সাবস্ক্রাইবার অর্জন করেছে। চিন্তা করা যায়? চলেন ভিডিওগুলো আমরা একটু দেখি। এই যে দেখেন, সাকিবকে মুখোমুখি করা হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কোটা বিরোধী আন্দোলন নিয়ে গর্জে উঠেছে দেব। প্রধানমন্ত্রী কান্না করে ক্ষমা চাইলেন আবু সাইদের বাবা মার কাছে। এইমাত্র পাওয়া সিনেমা হল বন্ধের ঘোষণা শেখ হাসিনার। এগুলো কি প্রধানমন্ত্রীর খুব পদ থেকে সরিয়ে দিলেন ডিবি প্রধানকে। শেখ হাসিনাকে পদত্যাগের ঘোষণা জানিয়েছেন মিমি চক্রবর্তী। ডিবি হারুনের প্রেমিকা চিত্রনায়িকা পরিমণি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি কারো বাপের গোলাম না। তো দেখেন, মানে আকর্ষণীয় যেগুলো থাম্বনেল দেখে, যেগুলো টাইটেল দেখে মানুষ এই ভিডিওগুলো অত্যন্ত আগ্রহ নিয়ে দেখবে, এরকম কিছু থাম্বনেল, এরকম কিছু ট্যাগ, এরকম কিছু টাইটেল ব্যবহার করে মূলত এই চ্যানেলটা ভিউজ অর্জন করার জন্য আমাদেরকে তারা এরকম করে কিন্তু ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, আমাদেরকে ধোঁকা দিচ্ছে এই সমস্ত চ্যানেল থেকে, যারা মানুষের সাথে এরকম ধোঁকাবাজি করে ভিউজের জন্য আকর্ষণীয় টাইটেল দেয়, থাম্বনেল দেয়। এই সমস্ত চ্যানেল থেকে বিরত থাকবেন, এগুলো সাবস্ক্রাইব করা থেকে বিরত থাকবেন, এবং যে এই সমস্ত চ্যানেলের ভিডিও দেখে সেগুলো শেয়ার করবেন না এবং সেগুলোকে নিয়ে কোনো ভিডিও বানাবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে সতর্ক থাকবেন। আপনারা দেখলেন যে এই চ্যানেলটা মূলত ভিউজ পাওয়ার জন্য বিভিন্ন যারা পরিচিত, বিশেষ করে নায়ক নায়িকা যারা, তাদের থাম্বনেল লাগিয়ে তাদেরকে উল্লেখ করে বলতেছে যে অমুকে 24 ঘন্টার আলটিমেটাম দিছে, মিমি চক্রবর্তী, এরপরে দেব, আরও বিভিন্ন, আমি তো সকলের নাম জানি না, বলতে পারবো না। যে কোনো চ্যানেলের খবর দেখার পরে সেটা বিশ্বাস করার আগে আপনি ওটা একটু যাচাই বাছাই করবেন যে ওই চ্যানেলটার খবর কতটুকু গ্রহণযোগ্য এবং সত্য। যাচাই বাছাই না করে সেগুলো আমলে নেবেন না, শেয়ার করবেন না। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে নিজেকে হেফাজত করবেন, কারণ পরিস্থিতি খুব একটা সুখকর নয়, ভালো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের
বিপদ মুসিবত থেকে, জুলুম থেকে হেফাজত করেন এবং সঠিক সংবাদ গ্রহণ করার তৌফিক দান করেন। আর এই সমস্ত চ্যানেলের ওনার যারা, আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।